এই মেজর ডালিম, তুই কেন আমাকে ফোন করলি? কেন তুই ফোন করলি? শেষমেশ তুই আমার হাতে হারিকেন ধরাই দিয়া পিছনে একটা অজোড়া বাস দিলি। এই বাঁশের পেন, ব্যথা, এখনো ঘুম হয় না আমার রাতে। হ্যাঁ, কি মনে করছো আমরা মরে গেছি? হ্যাঁ, আমরা বেঁচে আছি। এতদিন দুনিয়ার এক কোনায় বসে বসে তোমাদের তামসা দেখেছি, আর ঠিক সময় বের হয়ে তোমার হাতে হারিকেন আর পিছনে বাস দিয়েছি। বোঝো নাই? তুই সত্যিকারের মেজর ডালিম নস, তুই মিথ্যাকারের মেজর ডালিম। মেজর ডালিম বলে কেউ নাই, সবাইকে আমি উৎখাত করে দিছি এই পৃথিবী থেকে। তুই কোথা থেকে এলি রে মেজর ডালিম, আমার পিছনে বাস দেবার জন্য? উপরে আল্লাহ তাআলা একজন আছে, বুঝছিস হাসিনা? উপরে একজন আল্লাহ তাআলা আছেন, তিনি সবকিছু দেখতেছেন। তাই তোমার যে বড় বড় পাখনা গজাইছিল আমার দ্বারা কেটে দেওয়াইছে। হয়েছে হয়েছে, লেকচার মারিস না। ক্ষমতাটা নাই জন্য তোরে কিছু করতে পারতেছি না, না হলে পৃথিবীর কোন কোনায় থাকিস থাক, তোকে আমি বের করতাম। কিন্তু ক্ষমতাটা হারিয়ে আমি এখন সঙ্গহারা হয়ে গেছি। আরে বেটি, তুই তো এখন ইন্ডিয়ার দিল্লিতে বসে আছিস। ওই দিল্লিতে আর তুই বেশি দিন থাকতে পারবি না রে হাসিনা। তুই তাড়াতাড়ি ওই দেশের মধ্যে ফিরবি, দেখবি যখন মোদি চলে যাবে আমেরিকাতে ক্ষমতা হারিয়ে, তুই তুই বাংলাদেশে যাইতে বাধ্য থাকবি। তখন তুই পালানোর কোনো জায়গা পাবি না। এই হাসিনার একটা চুলো বাঁকা করতে পারবে না বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের উপর, মাথার উপর কাটল ভেঙে খাওয়া হাসিনা, হাসিনারে টাচ করা এত সহজ না। ঠিক আছে, দেখিয়ে দেব বাংলাদেশের মানুষকে। ওই যে কথায় আছে না, উরির হলো ওই মুখখান শক্ত আর পুটকি হইলো নরম। তোমারও দশা সেই রকম হইছে। মুখ শক্ত, খুব ফটর ফটর করো। বাংলাদেশে গিয়ে এই কথাটা বলো না কেন হাসিনা? আবার না মানে যাবো কেন? যাবো কেন? আমার ওখানে প্রয়োজন নাই তো, আমার প্রয়োজন শেষ হয়ে গেছে। উন্নয়নের নামে বড় বড় চুরি করেছি, হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে এসেছি। আর আমার টাকা পয়সার দরকার নেই, ক্ষমতারও দরকার নেই আমার। যে টাকা তুই আত্মসাৎ করেছিস ওগুলা সব মাথার ঘাম পায়ে ফেলা টাকা, জনগণের টাকা, গরিবের টাকা। যে টাকার অভিশাপ তোকে একদিন বয়ে যেতে হবে, শাস্তি তুই নিতে পারবি না রে হাসু। আমি অমর, আমি চির অমর। আমি নগদ সময় মোদিকে বিয়ে করছি, বিয়ে করে বাচ্চা কাচ্চা কবে জানি নেই এক পিস। আমার কোনো মৃত্যু নেই, আমি ফিরাউনের মতো সিস্টেম। ঠিক আছে, আমার কোনো মৃত্যু নেই, আমি অমর। তোর চাইতে বড় বড় নাস্তিক কাফের এসেছে এবং চলে গিয়েছে। তুই তো ন্যূনতম একটা ছোট মোটো একটা মানুষ। তুই বাংলাদেশে ফিরলে জনগণ তোকে টুপ করে উপরে পাঠাই দেবে, সাত আসমানে আত্মা চলে যাবে। ওরে মারে, ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে বাবারে, ভয়ে আমার প্যান্ট ছিঁড়ে গেল, ভয়ে আমার পেটিকোটে একবারে মুতে দিয়েছি। মেজর ডালিম, আর কথা বলতে পারবো না, আর কথা বলতে পারবো না। ওটা তো ছোট মোটো শাস্তি। জনগণ তোমাকে স্মৃতিসৌধের মধ্যে একটা আইকওয়ালা বাসের উপর দাঁড় করায় রাখবে। দাঁড় করায় বিগত 15 থেকে 20 বছর রাখবে, যাতে তোমার ওইখানে শুটকি হয়। সেই শুটকি সবাই যেন দেখে ইন্সপায়ার্ড হয়। ওরে মারে, ওরে বাবারে, মারছে রে, এত বড় কুলাঙ্গারি শাস্তি আমারে দেবে জনগণ? ওরে বাবারে বাবা, জীবন তুষ হয়ে গেল। আর কখনো কথা বলবো না, ফোনে ব্যবহার করবো না, বাপরে বাপ, ভয়ে জীবন শেষ। খালি মোদিটার ক্ষমতাটা যাক চলে, মোদিটা খালি পাল্টুক, তারপর দেখবি তুই সুসুর করে বাংলাদেশে যাবি। আর বাংলাদেশে সুসুর করে গেলে টুপ করে উপরে পাঠায় দেবে জনগণ। এটাই হবে ইতিহাস, ইতিহাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং এবং হাসি ঠাট্টা কমেডি নিয়ে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।